একটু সাউন্ড বাড়িয়ে দিতে হবে। সবাই কেমন আছেন? যে আমি শাহিন শাহ রাজা ধীরাজ প্রভুর দরবারে সকলের জন্য সুস্বাস্থ্যময় জীবন কামনা করছি। আল্লাহ যেন সকলকে হায়াতে বারাকা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে যারা দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে কোরআনের সামিয়ার নিচে বসার জন্য সকলকে বিশেষ করে অনুরোধ করছি। জানি না আজকের এই তাফসীর মাহফিল, এই কোরআনের মাহফিল কার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকে নীলফামারীবাসী অথবা আমি সহ যে কোনো একজনের জীবনের শেষ মাহফিল কোরআনের মাহফিল, ঠিক না বেঠিক? সুতরাং বাইরে ঘোরাফেরা না করে কোরআনের মাহফিল এসে বসার জন্য সকলকে বিশেষ করে অনুরোধ করছি। দ্রুত চলে আসুন, কোরআন শুনুন, কোরআন দিয়ে জীবন গড়ুন, আর আল্লাহর জান্নাতে প্রবেশ করুন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. প্রাণ খুলে মোহাম্মত দিয়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ومولانا محمد وعلى آل سيدنا। প্রাণ খুলে সবাই পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। হোনায় ফুলতো বুলবুল কা तरन्नुम भी न हो जमने दहर में कलियों का
تبسم بينها بلغ العلا بكماله جري كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন ঐতিহ্যবাহী জেলা নীলফামারী খোশবিবি হাজিয়ানী মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে হায় আল্লাহ আমি গুনাহগার ইলম কালাম নাই তোমার কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনার শাহী দরবারে ভিক্ষুক আর কাঙ্গালের মতো দুখানা হাত উত্তোলন করেছি হায় আল্লাহ ব্যক্তিগত জ্ঞান দিয়ে জীবনেও কথা বলি না বলতে পারবো না তোমার কুদরতি নসওয়াতের কাছে ভিক্ষুকের মতো দুখানা হাত উত্তোলন করেছি আপনি আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন হায় আল্লাহ যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের জন্য কল্যাণ হয়ে যায় রব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সামিয়ানা দিয়ে মিডিয়া দিয়ে মাইক দিয়ে সাউন্ড সিস্টেম দিয়ে যারা প্রজেক্টর দিয়ে এই মাহফিলটারে সাজিয়েছেন হায় আল্লাহ শোনার জন্য যারা এসেছেন বলার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেদিন সূর্যটা মাথার উপরে এসে তাপ দেওয়ার কারণে হায় আল্লাহ মাথার মগজগুলো গালমুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে ওই কঠিন ময়দানে আমাদের জন্য মাহফিলটাকে নাজাতের উসিলা বানায়া দিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন জানি না এই মুহূর্তে কার জনম দুঃখী আব্বা হারায় গেছে জানি না কার জনম দুঃখিনী মা হারায় গেছে রব্বুল আলামিন মা বাপ হারায় যারা হাত তুলেছেন মা বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন যারা এখন রাস্তাঘাটে আছেন সকলকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন যারা বসেছেন সকলকে মনোযোগের সঙ্গে কোরআনে কারীম শোনা এবং বলার তৌফিক তুমি দিয়ে দাও এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও হায় আল্লাহ আবারও বলছি তোমার কুদরতি নসরতের কাছে ভিক্ষা চাইলাম আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের দিলে তাসির হয়ে যায় ইয়া রব করম তুমাগারো করে ও বাদ জবান কো जो दिल पर असर करे सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफुन व सलामुन अलल मुरसलिन walhamdulillahi rabbil alamin একটু প্রাণ খুলে পড়েন লা ইলাহা মোহাম্মতে লা ইলাহা পিছনের ভাইরা লা ইলাহা একটু থামো আমি দেখেছি অনেকের এখনো মুখ খোলেন নাই আর যে কয়জন খুলেছেন যেভাবে কালেমা পড়তেছেন তাতে আমার মনে হচ্ছে আমার নাটোরে দুইজন মহিলা যে ঝরগা করে আছে তাতে অনেক বেশি শোনা যাবে ঠিক কি না প্রিয় বন্ধুগণ এই কালেমার কত মর্যাদা কত সম্মান কত দাম এটা যদি আমরা বুঝতাম তাহলে আমার বিশ্বাস ঘুমের মধ্যে আমরা স্বপ্নের মধ্যে কালেমা পড়তাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিল ও কদর নবী আল্লাহকে ডেকে বলছেন রব্বে কারীম তুমি আমারে এমন একটি বাক্য শিক্ষা দাও যেটা দিয়ে আমি তোমারে সব সময় ডাকতে পারি আল্লাহ তাআলা বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম রসিকতা করে বলতেছেন আল্লাহ এটা তো সবাই জানে এটা কমন বাক্য কমন সাবজেক্ট সুতরাং তুমি আমার একটা নতুন কিছু দাও যেটা দিয়ে আমি তোমারে সব সময় ডাকতে পারি তোমাকে গাইতে পারি আল্লাহ বলেন মুসা তুমি কি জানেন ওজন কত
এর সম্মান কত, এর মর্যাদা কত, এর দাম কত? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এ ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। এ ব্যাপারে সবচেয়ে জ্ঞানী হলেন তিনি, যিনি আকাশ এবং জমিনের মালিক, সেই আল্লাহই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, শুনে রাখো, ওই 7 আসমান আর 7 আসমানের ভিতরে যত অধিবাসী আছেন সবগুলোর একত্রে মিলায় দাও। আর 7টা জমিন, 7 জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো একত্র করে দাও। আকাশ আর জমিনটারে সমস্ত কিছু এক জায়গায় করো, আর এক জায়গায় করে এক পাল্লায় দাও, আর লা ইলাহা ইল্লাল্লাহ পুরো পাল্লায় দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আকাশ জমিনের পাল্লা হেরে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বেশি ভারী হয়ে যাবে। আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, একবার মহব্বতের সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করেছে, আল্লাহর নবী বলেন সে নাকি একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে? আসতে হবে না জোরে হবে? একটু দেখতে চাই, লা ইলাহা মহব্বতে লা ইলাহা, প্রাণ খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জেলা নীলফামারী, খোশবিবি হাজিয়ানী মাদ্রাসা ও জামে মসজিদের উন্নয়ন কল্প এবং হাফেজ ছাত্রদের দস্তরবন্দির উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন কারীমের মাহফিলে সুযোগ্য স্বনামধন্য সাহেবে সদর, সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা প্রীতি সমতুল্য মুরব্বিয়ানে জান, প্রাণ ঢালা ইসলাম প্রেমিক তাওহীদি যুবক ভাইরা, স্নেহের খুশিকাছাড়া পর্দার অন্তর অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সে মহান স্রষ্টার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি, যিনি আমাদেরকে 17টি বছর পরে কোরআনের মাহফিল ওপেনে শোনার তৌফিক দান করছে। কথা কয় না ঠিক কি না? 16 থেকে 17 বছর আমরা কোরআনের সঠিক কথা বলতে পারি নাই। বলতে গেলে হয় গলা টিপে ধরেছে, না হলে মাইক হারায় গেছে, না হলে বক্তা মঞ্চ থেকে হ্যান্ডকাপ পরে জেলখানায় বন্দী হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? সেই পরিবেশ উন্মুক্ত করে যিনি কোরআনে কারীম, মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য সমস্ত দলের লোককে একত্র করে আজকের কোরআনের সামিয়ানার নিচে, কোরআনের প্যান্ডেলের সামিয়ানার বসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আসতে বলা যাবে না, চিল্লা বলেন কে? সেই আল্লাহ দেওয়া জবান দিয়ে প্রাণ খুলে 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ, এখান থেকে নীলফামারীবাসী থেকে আমরা আল্লাহকে ওয়েলকাম জানাই, কালেমাতুশ শুকুর বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা করলাম কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আর একটু জোরে বলুন কার? বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহরে ডাকলে বুঝি খুব কষ্ট লাগে নাকি? খারাপ লাগে? নবীজি বলেছেন, কোন বান্দা যদি একটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, শুধু বলবে জবানে আল্লাহ, আল্লাহ নবী 1500 বছর আগে বলেছেন, বান্দা শুধু একবার বলবে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমার একবার নয়, দুইবার নয়, 70 বার বান্দা 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 বলে আল্লাহ চিল্লাইতে থাকেন। বান্দা শুধু বলবে একবার আল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন 70 বার বান্দা বান্দা বলে ডাকতে থাকেন। বান্দা শুধু বলবে আল্লাহ, আর আল্লাহ বলবে বান্দা তুমি কি চাও, কিসের অভাব তুমি আমার কাছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, তোর ডাকে আমি সাড়া দেব। আমার বন্ধুগণ, বাড়ি গিয়ে যদি আজকে মাকে যদি বলেন মা 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 বলে চিল্লাইতে থাকেন, বারবার ডাকতে থাকেন, মা রাগান্বিত হয়ে বলবে এক থাপ্পড়ে তোর দাঁত ভেঙে ফেলবে, এত চিল্লাস কেন। দাদারে যদি বলেন দাদা দাদা দাদাই চিল্লাই, দাদা দাদা বলে যদি চিল্লাইতে থাকেন, দাদাও রাগান্বিত হয়ে যায়। নানারে ডাকলে নানা রাগান্বিত হয়ে যায়, আল্লাহরে না ডাকলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। ঠিক কিনা বলেন প্রিয় ভাই সব? সুতরাং কোন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যতবার ডাকবি ততবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না মরে গেছে? আছে না ভাই? প্রিয় ভাই সব, সে আল্লাহর জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার শেষ নবী, খাতামান নবী, নবীদের শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার পরে এই 30 পারা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য নাযিল করেছে। এই কোরআনের মালিক কে? সবাই বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। এই কোরআনের মালিক আল্লাহ তাআলা, আকাশ এবং জমিন সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এই কথা কি আমার? আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আকাশের ভিতরে আর জমিনের ভিতরে যা কিছু আছে এগুলো কারো না, এগুলো একছন্দ মালিকানা কেবলমাত্র আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আমার আপনার মালিক কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহর জন্য আজকে কোরআন শুনতে এসেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শুনতে এসেছি, বলতে এসেছি। আমাদের কিছু না আল্লাহ তাআলা ধৈর্যের সাথে কোরআন বলা এবং শোনার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা কি আছেন না চলে যাবে? আছেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে আজকে অন্তত 4টা সুর শোনাবো ইনশাআল্লাহ, 4টা কণ্ঠ আপনাদেরকে শোনাবো ইনশা। জোরে বলেন ইনশা আল্লাহ। নাম্বার 1 চলছে একটা, 2 নাম্বার বজলুর রশিদ, 3 নাম্বার হলো আমির হামজা, 4 নাম্বার হলো আব্দুল খালেক শরীয়তপুরি। এই 4টা আপনাদের কাছে শোনাবো ইনশা আল্লাহ। আমি গলা ভাঁজ করলে হয়ে যাবে, কোন সমস্যা নেই ইনশাআল্লাহ। চলুন আমরা আলোচনায় ধারাবাহিকতাকালে আলোচনায় যে আয়াত পড়েছি সেই আয়াত থেকে শুরু করা যায়। আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ واتقوا الله
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাসর 59 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন 20 নম্বর পারা 3 নম্বর রুকুর 18 নম্বর আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা বিশ্বাস করো, মানে দাবিতে দাবি করো, যারা বিশ্বাস করো আল্লাহ আছেন, নবী আছে, পরকাল আছে এবং কোরআন সত্য, হাদিস সত্য, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে সব সত্য, এটা যারা বিশ্বাস করো, এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেছেন আমানুত্তাকুল্লাহ, তোমরা সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কারে ভয় করতে হবে? আসতে বলবেন না, কারে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ভয় করো। একথা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন। আমার জানা মতে 255 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এরকম করে ভয়ের কথা বলেছেন। কুরআনুল কারীম বলতেছেন আল্লাহরে ভয় করো। কেন ভয় করবেন? আল্লাহ পরের অংশের ভিতরে আল্লাহ বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কারণ দুনিয়ার জমিন চিরদিন কেউ থাকতে পারবে না। আগামী কাল তোমার একটা দিন আসবে, সেই দিনের জন্য কি সঞ্চয় করেছো, কি কাজ করেছো, কি জমা করেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা তুমি আমারে ভয় করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আগামী কাল আর একটা জগৎ আছে, এই জগৎ কেউ থাকবেন না। আমরা ছিলাম প্রথমে রুহের জগতে, রুহের জগতে আমাদের বাড়ি ছিল। রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেম জগতে, রুহুর জগতে আল্লাহ চিরকাল রাখেন নাই। আল্লাহ ওখান থেকে মায়ের রেহেম জগতে নিয়ে আসলেন। মায়ের রেহেম জগতের ভিতরে কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়া নামক জায়গা রেহেম এই জগতে নিয়ে আসলেন। এই জগৎ থেকে আবার আমাদেরকে চিরকাল আল্লাহ রাব্বুল আলামিন থাকতে দিবেন না। এই জগৎ থেকে আরেকটা জগতে যাওয়া লাগবে, সেই জগৎ হলো কবর জগৎ। ঠিক কিনা বলেন? বলেন বলেন ঠিক কিনা? কবর জগতে যাওয়া লাগবে। সুতরাং দুনিয়ার জগৎ যেমনি হতে পারে, কবর জগৎটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে রেখেছি। সোনার ভাইয়ের আমার, ভুলে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, সুতরাং এই জগতের এক স্থান, ওই জগতে আরেকটা স্থান, রেহেম জগতে ছিল আরেকটা জগৎ, ব্রু জগতের ভিতরে ছিল আরেকটা জগৎ। সব জগৎ পার করে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুনিয়ার জগতে নিয়ে এসেছেন। এই জগৎ থেকে পার করে আল্লাহ তোমারে কবর জগতে নিয়ে যাবে। ওই কবরের জন্য কি সঞ্চয় করেছো, কি তৈরি করেছো, এ ব্যাপারে চিন্তা করো আর গবেষণা করো। আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুনে রাখো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। কে আল্লাহরে ভয় করে আর কে ভয় করে না, এই ব্যাপারে নিশ্চিত খবর রাখেন তিনি কে। সরে বলেন কে? আল্লাহর কাছে সব খবর আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ বলেন আকাশ আর জমিনের ভিতরে এমন কোন মাখলুকাত নাই, এমন কোন পানি নাই, এমন কে করতেছে, কি করতেছেন, কি করবেন না, সব বিষয়ে খবর কেউ না জানলে একজন জানেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলে সে আল্লাহ আছে না নাই? এখন আমরা যেখানে আছি সেই আল্লাহ আমাদের দেখতেছেন কিনা, আমাদের দেখতেছেন কিনা? বাজারের ভিতরে যারা আছেন তাদেরকে আল্লাহ দেখতেছেন, কোরআনের মাহফিলে যারা এসেছেন তাদেরকে আল্লাহ দেখতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে যারা ভয় করে বাজারে থাকতে পারে না। ঠিক কি হলো? আল্লাহকে যারা ভয় করে মানুষ হত্যা করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগাতে পারে না। যারা আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগালো এরা মানুষ না, মানুষ রূপে শয়তান। ঠিক কি হলো? এরা মানুষ নয়, এরা শুধু কেবলমাত্র বালহুম আদাল, কুত্তা সিগাল বিড়ালের চাইতেও খারাপ। ঠিক কিনা ভাই? সব এদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান আলেমরা, ঠিক না? আলেমরা হলো সর্বশ্রেষ্ঠ সন্তান। সেই আলেমদের হাতে যারা হ্যান্ডকাপ লাগায়া
মাজার সাথে বেঁধে বেড়ি পড়াইয়া পায়ে বেড়ি পড়াইয়া যারা কষ্ট দিল, আল্লাহর কসম তাদেরকে দুনিয়ার জবাব দিতে হবে, আখিরাতেও জবাব দিতে হবে। বাঁচতে পারবা না, কারণ আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। ফেরাউনকে আল্লাহ বরদাস্ত করে নাই, নমরুদকে আল্লাহ বরদাস্ত করে নাই। যারা কোরআনের দুশমনি করেছে, ইসলামের দুশমনি করেছে, তাদেরকে আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। সুতরাং আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা নাই, তোমাদের কোনো চিন্তা ফিকির নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমাকে ভয় করো। আর আমি আল্লাহ তাআলা বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 2 নাম্বার পারা, 25 নাম্বার রুকুর 208 নাম্বার আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে আদর করে ডাক দিয়েছে। আর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ঈমানদারেরা, ওই আয়াতের ভিতরে বললেন আল্লাহকে ভয় করো, আর আর আগামী কালের জন্য কি সঞ্চয় করতো সেই নিয়ে চিন্তা ফিকির করো। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমরা ঈমানদার বলে যারা দাবি করো, সরাসরি পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঠিক না বে ঠিক? ইসলামের অর্ধেক মানবা আর অর্ধেক মানবা না, সুবিধাবাদী জিন্দাবাদ। এই ইসলাম আল্লাহ পছন্দ করে না। ইসলাম যদি মানতে হয় পুরাপুরি মানতে হবে। কথা কয় না ঠিক না বে ঠিক? আমরা এখন ইসলাম পুরাপুরি মানি না, অর্ধেক অর্ধেক মানি, অর্ধেক অর্ধেক মানি। কারণ হলো পুরাপুরি যদি ইসলাম মানতাম, তাহলে আজ আমাদের দেশের এত অত্যাচার নির্যাতন আর এত টাকা বিদেশে পাচার হইতো না। ঠিক না বলে? আচ্ছা, আমার দেশের টাকা বিদেশে পাচার হয়েছে কিনা জোরে বলেন না, বানিয়ে বলতেছি আমি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল। প্রিয় ভাই সব 100 কয়েকটি 100 পার করে আমাদের দেশটা তালিকায় ছিল। এখন বর্তমানে ডক্টর ইউনূস এদেশ কন্ট্রোল করার কারণে প্রায় 100 নয় 50-এরও নিচে নেমে এসেছে। ডক্টর ইউনূস যদি বাংলাদেশে আরো 5 বছর রাজত্ব করে, এদেশ সোনার দেশ হবে, সোনার দেশ হবে। কারণ ডক্টর ইউনূস ঘুষ খায় দেশ চালায় না। এদেশে যারা ইতিপূর্বে যারা দেশ চালিয়েছে, এরা এক একটা ছিল টাটকা স্বৈরাচার। কথা কয় না ঠিক কিনা? 17 বছর জ্বালায়া জ্বালায়া এদেশের টাকাগুলো পাচার করে সব বিদেশে গিয়ে দেশটাকে শূন্য বানায় ফেলছে। প্রিয় বন্ধুগণ, আমরা বিশ্বাস করি, আমার জ্ঞানে যতটুকু ধরা পড়েছে, ডক্টর ইউনূস আরো 10 বছর টাকা দরকার। কারণ ডক্টর ইউনূস কয়েকদিন আসার কারণে রাস্তাঘাট, আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সর্বোচ্চ জেলায় ঘোরাফেরা করি। ডক্টর ইউনূস আসার কারণে আমি দেখতেছি রাস্তাঘাটগুলো সব প্রায় ক্লিয়ার হয়ে যাচ্ছে, সব ক্লিয়ার। আমাদের নাটোরের রাস্তা একবারে প্লেন হয়ে গেছে। এখন বর্তমানে একটা রাস্তা ভাঙ্গা আছে আমাদের এলাকায়, যশোরের রাস্তাটা কাজ ওপেন করে দিয়েছেন। এবং ডক্টর ইউনূস বলেছেন, যেখানে যে অবস্থা আছে তাড়াতাড়ি দ্রুত কাজ সম্পন্ন করতে হবে। প্রিয় ভাই সব, ডক্টর আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ছিল এত বড়, আর ডক্টর ইউনূসের হাত হলো এত বড়। কথা কয় না রে, কথা কয় না। প্রিয় বন্ধুগণ, অন্তর্বর্তী সরকার কেবলমাত্র দায়িত্ব পাওয়া একটা সরকার, সেই সরকারের কাছে মোদি আজকে মাথা নত করতে বাধ্য হয়েছে। কথা কয় না ঠিক কিনা? আজ আমার দেশের সরকারকে ডাকলে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করে, দাঁড়িয়ে সালাম করে। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমাদেরকে অবশ্যই নির্বাচন হবে, নির্বাচন অবশ্যই হবে। তবে নির্বাচন আমরা আশা করতেছি সুষ্ঠু একটা নির্বাচন ডক্টর ইউনূস করবে। আর সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে আজকের মাহফিল থেকে যারা আল্লাহকে ভয় করো, বিল কিসতি, ন্যায়ের পক্ষে তোমাদেরকে সাক্ষ্য দিতে হবে, তবেই তোমরা আল্লাহকে ভয় করলা। ঠিক কিনা বলো? সেই সিলটা পড়বে কোরআনের পক্ষে,
কোরআনের পক্ষে যদি সিল দিতে পারো তাহলে উদখুলু ফি সিলমি কাফা, তুমি পুরোপুরি ইসলামে ঢুকলা। আর যদি কোরআনের পক্ষে সিল দিতে না পারো, আজেবাজে নেতারে সিল দাও, তাহলে তুমি মুনাফিক হয়ে মরবা। কথা কয় না ঠিক কিনা? আগামী নির্বাচনে কোরআনের পক্ষে কারা কারা সিল দিবে তুই হাত তুলে আল্লাহরে দেখাও। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সোনার মুসলিম শুনে রাখো, আগামী নির্বাচনে যারা আসবে, আমি প্রত্যেককেই বলবো তারা যেন কোরআনের আইন চালু করে। কথা বলে না ঠিক কিনা? বিএনপি ক্ষমতায় যদি আসার পরে কোরআনের আইন চালু করে, আমরা তাকে সৎ জ্ঞানে গ্রহণ করে নিব, কোনো দ্বিধাবোধ নাই। বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, হেফাজত ইসলাম যদি ক্ষমতা আসে, চরমনায় ক্ষমতা আসে, ইসলামী রাষ্ট্র, ইসলামী দেশের ইসলামী যদি কোন দল ক্ষমতা আসার পর কোরআনের বিরোধীদের কাজ করে, ওদেরকে লাঠি মেরে হাসিনার মতো বাংলাদেশ থেকে পালিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? কারণ এদেশ আমার নয়, এদেশ আমার আল্লাহ, আইন চলবে আল্লাহ। ঠিক কিনা? আপনারা একমত? একমত। এটাই আল্লাহ ইমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারে আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকো। ইংরেজি শব্দ হলো ভোট, ভোট হলো ইংরেজি শব্দ। আর বিল কিসতি, রায় দেওয়া, সাক্ষ্য দেওয়া, সিল দেওয়া, এটা হলো আরবি শব্দ। সুবহানাল্লাহ বলতে চায় না? বুঝি সব কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে। নামাজ কেমনে পড়তে হবে, রোজা কেমনে রাখতে হবে, ইসলামী রাষ্ট্র কেমনে কায়েম করতে হবে, সব কথা বলছে। আর ভোটের কথা বুঝি আল্লাহ কোরআন শরীফ বলেন নাই? আল্লাহ বুঝি পাগল হয়েছে নাকি? আল্লাহ সব কথা কোরআনের মধ্যে বলে দিয়েছে। সুতরাং তোমরা মুসলমান বলে যারা দাবি করো, তোমাদেরকে কোরআনের পক্ষে সাপোর্ট দেওয়া লাগবে। আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, আমার কাছে কোনো বিএনপি নাই, আমার কাছে কোনো জাতীয় বাড়ি নাই, আমার কাছে জামাত ইসলাম নাই। সংবিধান আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমি আল্লাহর, আইন চলবে আল্লাহ। ঠিক কি না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান বলবে কোরআন দিয়া দেশ চালানো দরকার নাই, তোমরা অন্য যে যা করে সেইভাবে চলো। আল্লাহ বলবেন, বান্দারে শুনে রাখো, শয়তানের দাবিদার করো না, গোলামি করো না। নিশ্চয় ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। চিল্লায় বলেন কথাটা কার? আরো জোরে বলেন কার? সুতরাং ভয় করতে হবে কারেন? আরো জোরে বলেন কারেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারা 11 নাম্বার রুকুর 102 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর ভয় করার মতো ভয় করো। যতক্ষণ পর্যন্ত সঠিক মুসলমান না হতে পারবা, ততক্ষণ মৃত্যুবরণ করবা না। তার মানে কি? যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনের আইন বাস্তবে জীবন পরিচালনা করতে না পারবেন, ততক্ষণ আপনি সঠিক মুসলমান হতে পারবেন না। কোরআনের আইন দিয়ে যদি আপনার পরিবার চলে, আপনার গ্রাম চলে, আপনার রাষ্ট্র চলে, আপনার এলাকা চলে, আপনার ভূখণ্ড চলে, আপনার পার্লামেন্ট চলে, তবে গায়ে এই কোরআনের আইন মেনে বান্দা চললো। চিল্লায় কোন ঠিক কিনা? শুধু আমি করে আমি মানবো তা হতে পারে না। সব জায়গায় কোরআনের আইন যখন বাস্তবায়ন করবেন, তখন এদেশের মুসলমানদের সংখ্যা, খাঁটি মুসলমানদের সংখ্যা বাড়বে না কমবে? এখন আমরা যারা আছি ভেজাল মুসলমান, ঠিক না বেঠি? ভেজাল মুসলমান কারা? আমরাই। আমরা মিথ্যা কথা বলি কিনা? আমরা ওজনে কম দেই কিনা? আজ ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখো, ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, আর আমাদের দেশের অনেক মানুষ
সেই মিছিলের মধ্যে পেটের মধ্যে বোমা নিয়ে ওইগুলোর হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? প্রিয় ভাই সব, মুসলমানদের পক্ষে থাকবে, অনেক মুসলমান আছে ইহুদির দালাল, আছে না নাই? সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যদি মরতে হয় তাহলে আল্লাহকে ভয় করো, আর মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো। মুসলমান কাকে বলে? আত্মসমর্পণকারী। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, নিজের জীবনের সব কাজগুলো আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করে, এটার নাম হলো মুসলমান। ঠিক কিনা? আর এই মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তুমি আল্লাহকে ভয় করো, শুধু ভয় করো না, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন অন্য আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 9 নাম্বার সূরা 11 নাম্বার পারা 15 নাম্বার উপর 119 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন। আর এই সমাজের ভিতরে যেই মানুষগুলো আল্লাহওয়ালা, সাদিক, ভালো মানুষ, সেই মানুষের সাথে থাকো। আমরা ভালো মানুষের সাথে কম না, খারাপ মানুষের সাথে বেশি, খারাপ মানুষের সাথে বেশি। আল্লাহ বলেন কেন থাকবা? আল্লাহকে ভয় করো। ওই ভালো মানুষটা আল্লাহকে ভয় করে, ভালো মানুষের সাথে থাকতে পারো। অন্তত ভালো মানুষ যখন আজান হবে, আজান হওয়ার সাথে সাথে ওই বান্দা আর বাইরে ঘোরাফেরা করবে না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করবে। সেই মানুষের সাথে যদি তুমি থাকতে পারো, আমার বিশ্বাস সেই মানুষটাও যখন মসজিদে চলে যাবে, ভালো মানুষের স্পর্শে থাকার কারণে ওই মানুষটাও ভালো মানুষ হয়ে যেতে পারবে। ঠিক না বে ঠিক? এই ভালো মানুষ কারা? এই ভালো মানুষ কারা? এই ভালো মানুষ আমার বিশ্বাস যারা কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তারাই হলেন উত্তম মানুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। ওই মানুষের সাথে উত্তম মানুষ কে হতে পারে? কথার দিক দিয়ে যে ব্যক্তি মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে দ্বীন প্রতিষ্ঠার জন্য, আর নিজে তদ অনুযায়ী আমল করে, আর নিজেকে দাবি করে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আপনি দাবি করে, আল্লাহর কাছে দাবি করে, এর চাইতে ভালো মানুষ আর হতে পারে না। তার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা মানুষকে আহ্বান করতেছেন, এই মানুষগুলো ভালো মানুষ। এই মানুষগুলো আল্লামা সাইদি, কথা কয় না রে, এই মানুষ মিজানুর রহমান আজহারী, এই মানুষ আমির হামজা, এই মানুষ বজলুর রশিদ, এই মানুষটা হলো যারা দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন করতেছেন, সেই যেই দলের লোক হোক না কেন, যেই বংশের লোক না হোক না কেন, এই লোকটাই হলো শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা ভালো মানুষ হতে চাই কি চাই না? ভালো মানুষ যদি হতে চাও তাহলে আলেম ওলামাদের সাথে থাকতে হবে, আর যারা নাফরমান ওদেরকে লাথি মেরে দূরে সরায় দিতে হবে। তাই নাকি? না না, যারা খারাপ মানুষ তাদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে আনতে হবে। ইসলামের পক্ষে যদি আনতে পারি, একদিন না ওই মানুষটা তোমার মতো সোনার মানুষ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলো? দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ বারবার দাওয়াত দিয়েছেন। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদেরকে তোমরা সফর সাথী বানাও, তাদেরকে তোমরা সাথী বানায় নাও, তাদের সংস্পর্শে থাকো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারা
2 নাম্বার রুকু, আল্লাহ প্রথম নাম্বার রুকুর 2 নাম্বার আয়াতের শেষের অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা একে অপরকে সাহায্য করো, যারা ভালো কাজের জন্য সাহায্য করো, খারাপ কাজে সাহায্য করো না, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই শুনে রাখো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর ধরা অত্যন্ত কঠোর। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর ধরা কঠোর, এই কথা কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে, সুতরাং যারা ভালো কাজ করে, তাদের যে ভালো কাজ করতেছে তাদের সাথে তোমরা ভালো কাজ করো, ভালো কাজের সাহায্য সহযোগিতা করো। আর যারা খারাপ কাজ করতেছে কঠিন কালেও তাদেরকে সাহায্য করবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে যারা, তারা খারাপ কাজে কখনোই সহযোগিতা করবে না। আপনার এই নীলফামারীতে পয়লা বৈশাখ কি পালন হয়েছে? হয়েছে। প্রিয় বন্ধুগণ, দব বাজিয়ে, এরপরে গান বাজিয়ে, বক্স বাজিয়ে অনেক পোলারাই এই নীলফামারীতে এই পয়লা বৈশাখ উদযাপন করেছে, ঠিক কিনা? করে নাই? আমাদের নাটোরের অনেক সময় দেখেছি গত পয়লা বৈশাখ, এই যে পয়লা বৈশাখের 14 তারিখ, 14 এপ্রিল পয়লা বৈশাখ গেল, আমার গ্রামের 2টা ছেলে বক্স নিয়ে আসছে। বক্স নিয়ে এসে ওরা বাজানোর জন্য চেষ্টা করছে। তো আমার এলাকায় এবং আমার মহল্লায় আমি গর্ব করে বলতেছি, আমার মহল্লায় এমন কোন বাপের বেটা নাই, আমি উপস্থিত থাকার মতে, আমি উপস্থিত থাকাকালীন কোন বক্স বাজায়, ওর দাঁতও থাকবে না, ওর বংশও থাকবে না। প্রিয় ভাই সব, আমি ওই দিনকে মাহফিলে গেছি সিরাজগঞ্জে মাহফিলে, সন্ধ্যার সময় আমি আসি বাড়িতে, 2 জন বক্স নিয়ে এসে এলাকায় নিয়ে আসছে বক্স বাজানোর জন্য। কে যেন শুনছে যে মাওলানা শাহাদুল বাড়ি এখনো বাড়ি আছে, যদি শুনতে পায় তোর দাঁতও থাকবে না, তোর তাও থাকবে না। প্রিয় ভাই সব, সাথে সাথে বক্স আবার যেখানকার বক্স সেখানে ঘুরে দিয়েছে। এরকম সজাগ হন, ভালো কাজে আপনি সাহায্য করেন, ওইটা ঠেকাতে গিয়ে যদি আপনি মারা যান, আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। চিল্লা এখন ঠিক কিনা? সুতরাং অন্যায় কাজে আপনি সাপোর্ট করা যাবে, এইগুলো বন্ধ করার জন্য ইসলামী দেশ কায়েম করতে হবে। কথা কেনা ঠিক কিনা? এগুলোর জন্য তো আজকে ওয়াজ, আমরা নামাজ পড়তে হবে জানি, আমরা পর্দা করতে হবে এটা আমরা জানি। ইসলামী সমাজ কায়েম হলে নামাজ পড়তে বলা লাগবে না, এমনিতে মসজিদে সুর করে 7 বছরের ছেলে হাজির হয়ে যাবে, ঠিক কিনা? 12 বছর 10 বছরের সন্তান রমজান মাস আসলে রমজান মাসে আর কোনো দোকানে পর্দা থাকবে না, পর্দা এমনি উঠে যাবে। প্রিয় ভাই সব, তখন এমনিতে চিন্তা করবে যে আমাকে রোজা থাকাই লাগবে, কারণ এটা আল্লাহর বিধান, ঠিক কিনা? নারী যখন রাস্তা দিয়ে চলবে তখন নারী এমনি মনে করবে, এমনি বিশ্বাস করবে যে আমাকে এখন পর্দায় থাকা লাগবে। হিন্দুর মেয়ে পর্যন্ত রাস্তা দিয়ে বোরকা ছাড়া হাঁটতে পারবে না। প্রিয় ভাই সব, সুতরাং এদেশ আমাদের ইসলামের দেশ দরকার আছে না নাই? শুধু জামাত ইসলাম করবে? হেফাজত ইসলাম, বিএনপি, সবাই মিলে করতে হবে, ঠিক কিনা? বিএনপিকে সজাগ থাকতে হবে, আওয়ামী লীগকে সজাগ থাকতে হবে, কারণ আমাদের পরিচয় একটা মুসলমান। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হলো মুসলমান। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য কাজ করতে হবে। যদি আমরা ভালোভাবে এই দেশটা গড়তে পারি, এদেশের যত সম্পদ আছে, আমার বিশ্বাস এদেশ থেকে আমাদের অন্য বহিরাগতে হালাত করা লাগবে না, ঋণ নেওয়া লাগবে না। এদেশে খনিজ পদার্থ আছে, সব রকমের মাল সামানা বাংলার জমিনে আছে। সুবহানাল্লাহ বলতে পারে না? সুতরাং সে দেশকে প্রতিষ্ঠা করো, তাহলে এদেশে অবশ্যই মানুষ সফল কাম হতে পারবা। এটাই আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন। সুতরাং শুনে রাখো, তোমরা ভালো কাজে সাহায্য করো, অন্যায় কাজে খবরদার সাহায্য সহযোগিতা করা যাবে। পয়লা বৈশাখ উদযাপন করেছেন কারা কারা দেখি না তুরন্ত? কেউ নাই, এখন কেউ তুলবেন না। পয়লা বৈশাখ আগামী বছর উদযাপন হবে না, এ ব্যাপারে ভূমিকা রাখবেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান। শুধু এটার ভয় কাজ করবে কি? এটার ভয় হলো আল্লাহর ভয়, এটার কাজ করবে আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি এই কাজ করা সহজ হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমাকে ভয় করো, আর যদি আমাকে ভয় করতে পারো, আগামী কাল কি পাঠাচ্ছে ব্যাপারে চিন্তা ফিকির করো। বান্দারে দুনিয়ার জমিনটা যেমন আছে, আখিরাতের জমিনটা কিন্তু তেমন না। এই জমিনের ভিতরে
কোন মানুষের গায়ে যদি আগুন লেগে যায়, আগুন দিয়ে পুড়ে যায়, 1 ঘন্টা পর সে মারা যাবে। কিন্তু এই জগতের আগুন পরজগতের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই জগতের আগুন গুলো ডান দিকে লাগলে ডান দিক পুড়ে যাবে, বাম দিক লাগলে বাম দিক পুড়ে যাবে। কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কোন মানুষের গায়ে যদি জাহান্নামের আগুন স্পর্শ করে, জাহান্নামের আগুন সর্বপ্রথম বান্দার কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন এক না। সুতরাং জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় দ্বীন ইসলামের পরিপূর্ণ কাজ আমাদের করতে হবে কিনা। আল্লাহ তাআলা বলেন, এই জন্য শুনে রাখো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারে সর্বোপরি 10টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। যদি কেউ আল্লাহরে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বললেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নাম্বার সূরা, 3 নাম্বার পারা, 8 নাম্বার রুকুর 76 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, তুমি যদি তোমার অঙ্গীকার পূর্ণ করো আর আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, তোমাকে সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়ে, পান দিয়ে, কলিজা দিয়ে তোমারে ভালোবাসবে। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর ভালোবাসা, 1 নাম্বারে যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। 1 নাম্বারে ভালোবাসা পেলাম। 2 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, যদি কোন মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ইন্নাল্লাযীনা ইয়াকুশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুলুক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 67 নাম্বার সূরা, 29 নাম্বার পারা, 1 নাম্বার রুকুর 12 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, বান্দাগুলি শুনে রাখো, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকশাউনা রাব্বাহুম, তাদের রবকে ভয় করে, বিল গায়ব, না দেখে। আমরা কি আল্লাহরে দেখেছি নাকি? জোরে বলেন, আল্লাহরে দেখেছি নাকি? আল্লাহকে দেখি নাই, পরকালও দেখি নাই, কবরের আযাব দেখি নাই, আমরা বেহেশত দেখি নাই, আল্লাহকে দেখি নাই। যারা আল্লাহকে না দেখে ভয় করে, রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমারে না দেখে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহকে ভয় করলে মাফ করে দিবেন কে? আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন। গুনাহ আছে, শুধু তাই নাই, এত জীবনে গুনাহ করেছি। একটু খেয়াল করে দেখেন, আজ থেকে 50 বছর আগে আমি কোথায়, কোন জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছি, সব কথা কলিজার মধ্যে আল্লাহ গেঁথে রেখেছেন। এত গুনাহ করেছি, গুনার খবর এলাকার মানুষ জানে না, গুনার খবর এলাকাবাসী জানে না, ছেলে সন্তান জানে না। এত গুনাহ করেছি, গুনার খবর যদি ছেলে মেয়ে জানতো, আমার বিশ্বাস আব্বা বলে আমাদের পরিচয় দিত না। প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, সুতরাং যারা আমাকেই ভয় করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন কি আল্লাহ বলেন, ওয়া আজরুন কাবীর, আজরুন কাবীর, আল্লাহ বলেন, আর এমন পুরস্কার দিব, বিশাল বড় পুরস্কার দিব, যার পুরস্কারের সীমারেখা নাই, তুলনা হয় না। এত বড় পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে
119 নম্বর আয়াতে 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, আকাশ আর জমিনের স্রষ্টা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেয় আর যাকে ইচ্ছা শাস্তি দিতে পারে। এই ক্ষমতার মালিক কার? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ইচ্ছে করলে কাউরে মাফ করে দিতে পারি, আমি আল্লাহ কাউরে শাস্তি দিতে পারি। আমি হলাম এমন আল্লাহ, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমাশীল, দয়ালু, সবচেয়ে দয়াবান কে? আরো জোরে বলেন কে? একটু আগে শুনেছেন দাইয়াতুল কলবি 99টা 100টা খুন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তারে maaf করে দিয়েছেন। আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। আল্লাহর মতো দয়াবান আকাশের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সাহেব, যদি আল্লাহর দয়া না থাকতো, আল্লাহর যদি ক্ষমা না থাকতো, যারা নাফরমানি আমরা করতেছি, আকাশের সূর্য তার আলো দিত না, আর রাস্তাঘাট আমাদের জন্য সুগ্রাম হতো না, রাস্তাঘাটে চলতে পারতাম না, রাস্তায় আল্লাহ বেড়া দিয়া দিত, রাস্তায় কাঁটা দিয়া দিত, এই রাস্তা তোর জন্য বন্ধ। আল্লাহ কোন রাস্তা বন্ধ করে দেন নাই, আল্লাহ চাই বান্দারে ক্ষমা করে দিতে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? সুতরাং যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলতে চায় না? আল্লাহ বলে যারা আমাকে ভয় করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। 3 নম্বরে রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় দুটো জান্নাত আমি আল্লাহ তোদের দান করব। একজনকে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে ভয় করবে, যারা ভয় করে চলবে, আমি আল্লাহ তাদের একটা না দুইটা না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুটো জান্নাত আমি তাদেরকে দান করব, দুটো উদ্যান দান করব। সেই দুটো উদ্যানের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায় দেন আর বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি এমন জান্নাত দান করব, দুটো উদ্যান, দুটো জান্নাত। একটা জান্নাত হবে বিশাল আকাশ আর জমিনের সমান। এত বড় জান্নাত আল্লাহ তাআলা ভয় করলে আল্লাহকে দান করবে। সুবহানাল্লাহ বলতে চায় না? আল্লাহ বলে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও আমার বান্দারা দৌড়াও, দৌড়াও আমার ক্ষমার দিকে, যেদিকে আমার ক্ষমা ওই দিকে দৌড়াও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের অধিবেশী এই বিশাল আকাশ আর জমিনের সমান এত বড় জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন। সেই জান্নাতের দিকে দৌড়াও, গুনার দিকে দৌড়ায়ও না, জান্নাতের দিকে দৌড়াও। যদি তুমি মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, এই বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের দান করব। প্রিয় ভাই সাহেব, এমন জান্নাত, সেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে কোন মানুষ মিথ্যা কথা আশ্রয় নিতে পারে, মসজিদের ভিতরে মিথ্যা কথা বলতে পারে স্বার্থের জন্য, পার্লামেন্টের সদস্য হয়ে বসে থেকে মিথ্যা কথা বলতে পারে, কোরআনের মাহফিল আসতে যেতে গিয়ে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদটা জান্নাতের একটি অংশ, কোরআনের মাহফিল একটা জান্নাতের অংশ। আবার এদেশের ভাগ্য, মানুষের ভাগ্য ভবনের যে জায়গা পার্লামেন্ট, এই পার্লামেন্ট একটা পবিত্র জায়গা, কোরআনের মাহফিল, ঈদগাহ মাহফিল, মাদ্রাসা, এগুলো সব পবিত্র জায়গা। এখানে মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। এমন জান্নাত তোদের জন্য রেখেছি ভয় করনেওয়ালাদের জন্য, যে জান্নাতের ভিতরে কোনো মিথ্যা কথা চলবে না। সুবহানাল্লাহ। কোনো মিথ্যা কথা বলবে না, শুনবেও না। সুতরাং জান্নাতে যদি যেতে হয় আল্লাহকে ভয় করে জান্নাতে যেতে হবে। আর যারা আল্লাহকে ভয় করবে তারা মিথ্যা কথা বলতে পারবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সাহেব, এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করুন,
লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতে কোনো মিথ্যা কথা চলবে না। তার মানে যারা পৃথিবীতে মিথ্যা কথা বলবে তাদের নসিবে আল্লাহর জান্নাত হবে না। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিথ্যা কথা চলবে না। কোন ধরনের কথা? সেখানে কোন আওয়াজ আসবে, কি কথা আমরা শুনতে পাবো সে কথা বলো। কোরআনে কারীম বলতেছেন ইল্লা কিলাম সালামান সালামা, এমন আওয়াজ তোমাদের কাছে ভেসে আসবে, ডান দিক থেকে আসবে শান্তির আওয়াজ, বাম দিক থেকে আসবে শান্তির আওয়াজ, এমনকি সামনের থেকে আসবে। আল্লাহ বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওই জান্নাতের ভিতরে চতুর্দিক থেকে ভেসে আসবে শান্তির আওয়াজ, শান্তির আওয়াজ। এখানে কোনো অশান্তি নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নিজে, এই আল্লাহকে ভয় করনেওয়ালাকে আল্লাহ নিজে জান্নাতে সালাম দান করবেন। আল্লাহর সালাম চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দান করবেন। আল্লাহ যদি সালাম কিয়ামতের ময়দানে জান্নাতের গেটে দান করেন, এর চাইতে আর মজার কি হতে পারে? তার মানে বিশ্বাস করো, যারা দুনিয়াতে আল্লাহর জান্নাত কামাই করতে চায়, মানুষকে বেশি বেশি করে সালাম দিতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, সুতরাং যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে মিথ্যা কথা ছাড়তে হবে। যদি জান্নাতে যেতে চাও তাহলে বেশি বেশি করে সালাম দিতে হবে। প্রিয় ভাই সব, সেখানে জান্নাতের ভিতরে মানুষ কেমনে বসে থাকবে সে কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ বলেছেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে এরকম হেলান দিয়ে মানুষ বসে থাকবে সোনার কুরসির পরে, সোনার কুরসির পরে আলা সুরুরিন মামদুনা। আল্লাহ বলছেন যেটা কোনো কাঠের চেয়ার থাকবে না, সেটা কোনো প্লাস্টিকের চেয়ার থাকবে না, সেখানে কোনো এরপরে বেতের চেয়ার থাকবে না, সেখানে যা বসার জায়গা হবে, চেয়ার হবে, কুরসিয়ন হবে, সেখানে সব হবে আল্লাহর জান্নাতের সোনা দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার জান্নাতে করে মানুষ বসে বসে হাসতে থাকবে। ওই জান্নাত তারাই পাবে যারা আল্লাহকে ভয় করবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাই সব,